গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আর একটা ব্লগ শুরু করছি। আর আজকে হলো রবিবার, আর এখন টাইম হচ্ছে, এখন বাজে হচ্ছে 10টা। তো আজকে ভাবলাম সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই, যেহেতু বাজারটা নিয়ে চলে এসছে। মানে আমার শ্বশুর এনেছে, মানে আমার বর বাজার করে দিয়েছে বাজার থেকে, দিয়ে আমার শ্বশুর নিয়ে এসছে। তো এই আর কি, তো এখন আর কি রান্নাটা বসিয়ে নেবো। আর এই যা গরম পড়েছে, মানে গরমের মধ্যে মনে হয় কত তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো, কারণ যত বেলা হয় ততই যেন গরমটা বেশি। তো এখন বাজে 10টা, এখন আর কি রান্নাটা করে নেব। আর দেখো মাছ এনেছে, দু রকমের মাছ। তো এই যে এই মাছটা এখনো কাটা হয়নি, তো ভাবছি এই মাছটা একটু পরে কাটবো। এই তরকারিটা বসিয়ে দিয়ে পরে কেটে ফ্রিজে রেখে দেবো, কারণ এত পদ রান্না করা আমার পক্ষে সম্ভব না এই গরমের মধ্যে, প্রচণ্ড গরম পড়েছে। আর এই যে এই মাছ কটা এমনি ধোয়া হয়ে গেছে। তো এই মাছ কটা কেটে এনেছে, কিন্তু ওই মাছগুলো কেটে আনেনি। আমি এত বলি যে মাছ যখন আনবে কেটে আনবে, কিন্তু কি করে, মানে কেটেই আনে হয়তো। বাটা মাছ যেহেতু ছোটো ছোটো, তাড়াহুড়ো করে মানে এনেছে, তো সে কারণে আর কি। তো এই যে মাছগুলো, এই মাছ তো সবগুলো রান্না করবো না, অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা রেখে দেবো ফ্রিজে। আর এদিকে দেখো কত বাজার পাঠিয়েছে। তো এই বাজারগুলো এখন আর কি বের করে নেবো। দেখো কত কিছু আছে, লাউ, বেগুন, আলু, উচ্ছে, ওইখানে আবার পান আছে। তো এটা হচ্ছে আমার শাশুড়ি। তো যাই হোক, এই যে পুঁই শাক আছে। তো চলো রান্নাটা ঝটপট করে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আগে ভাতটা বসিয়ে নিচ্ছি, তারপর আর কি সবজিগুলো কেটে নেব। আর সবজি কাটা থাকলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, ওই কাটাকুটোই বেশি সময় লাগে, তাই না? কি করছো তুমি? তুমি শুধু ঘুরে আসো আর ফ্রিজের কাছে আসো, তাই তো? মাম রান্না করিনি, রান্না করে নি তারপরে খেও, ঠিক আছে? গরমে মুখের অবস্থা কি হয়েছে তোমার? বাইরে খেলা করছিলা দাদার সাথে? ট্রেন দেখতে গেছিলা? আচ্ছা চলো ঘরে চলো, ফ্যানের নিচে বসবা, চলো। অয়ন একটু পর পর আসে আর এই ফ্রিজের এখানে এসে বসে থাকে। চলো ওঠো বাবা, রান্নাঘরে গরম। তো ভাতটা বসিয়ে তারপর আর কি সবজিগুলো সবে ব্যাগের থেকে বের করব, তখনই আর কি দেখছি যে মাল এসছে, তো আমাদের দোকানের মাল এইগুলো। আর এগুলো হচ্ছে ছাতার মাল, প্রতি রবিবার করে মালগুলো আসে, প্রতি শনিবারে কলকাতা যায়, দিয়ে রবিবার করে আসে। আবার কোনো দিন জানো তো শনিবারেও চলে আসে। তো সেই মালগুলো আর কি মানে মালের ঘরে আর কি ঢোকাচ্ছে, আর এইগুলোকে বলে হচ্ছে চালান। তো এগুলো দিয়ে দিল, তো এগুলো এখন আর কি রেখে দেব। আর এগুলো যে কত হয়েছে ঘরে, তো কি বলবো, প্রচুর হয়ে গেছে। তো এই যে এই জায়গায় আর কি রেখে দিলাম আপাতত। আর শোকেসটারও অবস্থা খুব খারাপ, তো দেখতেই পাচ্ছ এলোমেলো হয়ে গেছে, সময় করে শোকেসটাও গোছাতে হবে। তারপর চলে আসলাম রান্নাঘরে, সবজিগুলো এখন বের করে নিচ্ছি। আর বেগুন তো আমার একদমই ভালো লাগে না, আর বেশি বেশি করে বেগুন নিয়ে আসে, একদম ভালো লাগে না। বেগুনের তরকারি বলো ভাজা বলো, মানে কোনো কিছুই ভালো লাগে না। ওই মাঝে মধ্যে আর কি ওই ভাজাটা একটু খাই, তাছাড়া এমনি তরকারি তো খেতেই ইচ্ছা করে না। তো যাই হোক, তারপরে আর কি আলুগুলো বের করে নিচ্ছি। আর আলুগুলো তো আমাদের একবারেই আনে, তো রোজ রোজ আলু নিয়ে আসবে, তো সে কারণে একবারেই আনে, প্রায় 5 কিলো করে আলু নিয়ে আসে। তো আলুগুলো এখন বের করে নিচ্ছি। আর আজকে ভাবছি যে মাছ পাঠিয়েছে, মাছের সঙ্গে আর কি মাছের মাথাও আছে, তাই দিয়ে আর কি পুঁই শাকগুলো দিয়ে রান্না করব। আর পুঁই শাকগুলো দেখো মানে এত কচি, আর মানে পুরো তাজা তাজা, মনে হচ্ছে যেন এইমাত্র গাছের থেকে আর কি নিয়ে আসলো। আর পুরো গাছেতে গোড়ার থেকে তোলা, মানে পুঁই শাকগুলো একদম ছোট ছোট। তারপরে এই যে এইটার মধ্যে আর কি পেঁয়াজগুলো রেখে দিচ্ছি। আর আমি এইখানেই রাখি জানো তো, ফ্রিজের নিচে যেই ড্রয়ারটা আছে ওইটার মধ্যে পেঁয়াজ, রসুন এইসব আর কি রেখে দিই। তারপরে এই যে ফ্রিজে মাছগুলো রেখে দিলাম, মানে অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা এখন রেখে দিচ্ছি ফ্রিজে। আর আমরা জানো তো ডিপের জলের বোতলও রাখি, কেন কি যখন আর কি দোকানে নিয়ে যায় আমাদের, মানে জল নিয়ে যায় যখন দোকানে, তখন আর কি নিতে নিতেই না গরম হয়ে যায়, মানে ফ্রিজের এমনি নর্মাল জল যদি নিয়ে যায় নিতে নিতেই গরম হয়ে যায়, সে কারণে আর কি ডিপের জল নিয়ে যায়। কি করছো তুমি? বি অয়ন এখন আপেল খাচ্ছে আর বই পড়ছে, তাই তো? আর অয়ন জানো তো শুধু বইগুলো ছিঁড়ে ফেলে, দেখো নতুন বইটা পরশুদিন এনে দিয়েছে, তো যেদিন এনেছে সেদিনই দেখো কতটা ছিঁড়ে ফেলেছে। আগেও একটা ছিঁড়েছে ওরকম করে, আবার এটা এনে দিয়েছে, এটাও ছিঁড়ে ফেলেছে। বই ছিঁড়েছো কেন তুমি? বই ছিঁড়তে হয়? বই ছিঁড়তে হয় না। আর এই যে সেই অয়নের স্কুল ব্যাগ।
হ্যাঁ ওটা নার্স। বলো তো আইসক্রিম কই? আচ্ছা দেখাও, আমি আমি বলছি দেখাও। আইসক্রিম কই? এখানে নেই। আইসক্রিম কই? ম্যাঙ্গো দেখাও, ম্যাঙ্গো দেখাও। এই যে এটা কি? এই যে এটা কি? আম? ম্যাঙ্গো না, আম ওইটা। আর অরেঞ্জ কই? অরেঞ্জ? আর অরেঞ্জ যেহেতু মানে লিখতে পারে না, তো সেই কারণে আর কি এই যে এই স্লেটটা ওকে দিয়েছে ওর দাদার, মানে এটা নষ্ট হয়ে গেছে, তো সেটাই আর কি ও এমনি এই দাগায় আর কি। আর এই যে এটা ওর বক্স। আচ্ছা দেখাও, ক্যাট দেখাও, ক্যাট, ক্যাট দেখাও, ক্যাট দেখাও। অন্য সময় দেখা, এখন ওই দেখো দেখ। ভালো করে দেখাও, ক্যাট কই? ওইভাবে ভালো করে দেখাতে হয়। তারপরে ব্যানানা কই? ব্যানানা? তো এই যে এখন মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, আর এই যে বালতির মধ্যে রেখেছি হচ্ছে পুঁই শাকগুলো কেটে। বড় গাবলা ছিল না, তো সব ছোট ছোট গাবলা ছিল, সে কারণে ওই বালতিতেই রেখে দিলাম। আর এখানে রেখেছি হচ্ছে আলু আর বেগুন কেটে রেখেছি, আর এখানে হচ্ছে বেগুন ভাজা করব আর আলু ভাজা করব। তো এই সবে আমার রান্না বান্না সব কমপ্লিট হলো, আর দেখো গরমে ঘেমে কি অবস্থা। তো যাই হোক রান্নাটা হয়ে গেছে, আর সেই রান্না করতে করতে আমার সেই 12:30টার বেশি বেজে গেছে। তো এই আর কি। তো দেখো কি কি রান্না করেছি। তো এই যে পুঁই শাক দিয়ে আর পেঁয়াজ আলু আর মাছের মাথা দিয়ে একটা কাদা কাদা গামাকা একটা ঝোল করেছি। আর এই যে এখানে আছে হচ্ছে কাতলা মাছের তরকারি, আর এখানে আছে বেগুন ভাজা। তো বেগুন ভাজাটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। তো যাই হোক এখন রান্নাঘরটা পরিষ্কার করার পালা। তোমার শ্বশুরকে আগে এখন খেতে দিয়ে দেবো, দিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো। অয়নের পাপার ভাত পাঠাতে হবে, অয়নকে স্নান করাতে হবে, বাসন ধুতে হবে, অনেক কাজ। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো তো এই যে আমার শ্বশুরমশাইয়ের ভাতগুলো আর কি বেড়ে নিচ্ছি, তো উনি এখন মানে খাবে। তারপর আর কি অয়নের পাপার ভাতগুলো আর কি বেড়ে দেবো। তো 2-3 দিন ধরে আর কি বাড়িতে আসে না দুপুরবেলা। তো আগে তো বাড়িতে আসতো, মাঝে মধ্যে বাড়িতে আসে, যদি দোকানে গিয়ে কেউ যদি একটু বসে তাহলে আর কি আসে। কিন্তু কি বলো তো, এত গরম পড়েছে না, মানে এই গরমের মধ্যে মানে আমার শ্বশুর গিয়ে বসে এমনি দোকানে, কিন্তু এই গরমের মধ্যে না কদিন ধরে যেতে পারছে না। তো সে কারণে আর কি মানে ভাতগুলো পাঠিয়ে দিই। মানে দোকানেই খেয়ে নেয়, সেই সকালে যায় আর রাত্রেবেলা বাড়িতে আসে। তো আমার ওই ভাগনাকে দিয়ে ভাতগুলো পাঠিয়ে দিই। তো এই আর কি। তো দেখো রান্না বান্না খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি কলে বাসনগুলো ধোয়ার জন্য। তো রান্না বান্না করার পর ভেবেছিলাম যে না একবারে বাসন কাসন ধুয়ে তারপর আর কি মানে সেরে নেবো আর কি সব কাজগুলো। তো সেটাই ভেবেছিলাম, কিন্তু না অয়নকে ঘুম পাড়াতে গিয়ে মানে আমার এত ঘুম পেয়ে গেছিলো, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বিকালবেলা, এখন বাজে হচ্ছে 4টে। তো ওই যে 4টের জলও চলে এসছে, দেখো জল পড়ছি মানে কেমনভাবে জলটা পড়ছে, মানে এত আস্তে আস্তে। তো ওই গরমকালে না জলের প্রচুর সমস্যা হয় আমাদের এই কলে, জল পড়তেই চায় না। তো যাই হোক বাসনগুলো ধুয়ে নিলাম, আর এখন এই যে কড়াই মাজার পালা। আর কড়াই মাজতে যে আমার এত মানে কষ্ট লাগে তো কি বলবো, মানে আর আমি কড়াই মাজলে এমনিতেও সেরকম একটা পরিষ্কার হয় না। আর আমার শাশুড়ি যদি কড়াই মাজে না মানে একদম চকচকা করে মাজে, কিন্তু আমি মাজলে না সেরকম একটা পরিষ্কার হতেই চায় না। তো তারপর আর কি এই যে বাটা মাছগুলো এখন রেখে দিচ্ছি ফ্রিজে। তো বাটা মাছগুলো এইমাত্র কাটলাম, তোমাদেরকে তখন বললাম যে একটু বাদে বাটা মাছগুলো কাটবো তরকারিটা বসিয়ে, তখন আর কাটা হয়নি, ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে এখন আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে ডিপে রেখে দিলাম। তারপর এখন এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর যা গরম পড়েছে না, মানে কোনো কাজ যদি মানে একটু ঢিলা দিই, ভাবি যে না এখন করব না একটু পরে করব, তাহলে সেই কাজটা না পরে আর করতেই ইচ্ছা করে না। তো এই হয়েছে ব্যাপার। তো যাই হোক এখন আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ফার্স্টে গ্যাস ওভেনটা মুছে নিলাম, তারপর আর কি নিচেও আর কি মুছে নেব।
আর দেখবে কাজবাজ হওয়ার পরে মানে এত ফ্রেশ লাগে, তো কি বলবো, যতক্ষণ কাজগুলো সারা না হয় যেন মাথার উপর বোঝা চেপে থাকে। তো যাই হোক, ব্লগটা চলো এখনই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।